নেতৃত্ব দিয়েছিলেন। সৃষ্টি ও মানবতার কল্যাণে আত্মনিয়োগ করেছেন। তো আমরা হচ্ছে গত পর্বে 161 পৃষ্ঠার এই যে একক কাজ বা জোড়াই কাজ যেটা আছে, সৃষ্টি ও মানবতার কল্যাণের ক্ষেত্রটি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখবো 166 পৃষ্ঠার একটা ছক আছে, কর্ম পরিকল্পনা প্রণয়ন, সৃষ্টি এবং মানবতার কল্যাণ। সৃষ্টি ও মানবতার কল্যাণে আমার পরিকল্পনা। ইসলামের মহামানবদের জীবন আদর্শে অনুপ্রাণিত হয়ে তুমি সৃষ্টি ও মানবতার কল্যাণে কি কি কাজ করবে তার একটি পরিকল্পনা প্রণয়ন করবে। পরিকল্পনাটি যেন বাস্তবসম্মত হয়, তোমার সুযোগ ও সামর্থ্যের মধ্যে এই বিষয়ে নির্দেশনা প্রদান করবে। দেখো এখানে হচ্ছে 3টা ঘর আছে, তোমাদের পূরণ করতে হবে। কিছু কার্যক্রম লিখতে হবে এখানে, তারপর কি কি পদক্ষেপ তুমি নিয়েছো সেটা লিখতে হবে, সময়টা লিখতে হবে এবং তোমার অর্জিত হয়েছে নাকি অর্জিত হয়নি পরিকল্পনা সেটা লিখতে হবে। তো আমরা এই ছকটা পূরণ করি, নমুনা তো দেখবো। 166 পৃষ্ঠার ছকের সমাধান। 1 নম্বরে দেখা যেতে পারে প্রথম কার্যক্রমটা হচ্ছে পথ শিশুকে সাহায্য করা। এই জন্য গৃহীত পদক্ষেপ হচ্ছে টিফিনের টাকা থেকে সাশ্রয় করে 100 টাকা করে জমানো। সময় হচ্ছে 10 দিন, 1 মাস থেকে 10 মাস পর্যন্ত। আর আমাদের পরিকল্পনা অর্জিত হয়েছে। 2 নম্বরে বলা যেতে পারে হচ্ছে ভিক্ষুককে সাহায্য করা। এক্ষেত্রে আমাদের গৃহীত পদক্ষেপ হচ্ছে বাবার কাছ থেকে 200 টাকা নিয়ে জমানো। আর সময় হচ্ছে 10 দিন, 21 মার্চ থেকে 30 মার্চ, এটাও অর্জিত হয়েছে। 3 নম্বরে হচ্ছে ফকিরকে খাবার খাওয়ানো। পরিকল্পনা হচ্ছে কার্যক্রম বাসায় তৈরি সকালের নাস্তা থেকে খাবার রেখে দেওয়া। এটা হচ্ছে 15 দিন ধরে হয়েছে, 1 মে থেকে 15 মে, এটাও অর্জিত হয়েছে। তারপর অভিভাবকের মতামত স্বাক্ষর। এখানে তোমার অভিভাবকের মতামত দিবেন যে তোমার কথাগুলো সঠিক, ঠিক আছে। এরপর সেটা